আমি নিশ্চিত ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করতে পারবে। সেই সরকারের কাছে এমন ব্যক্তি নির্বাচিত করে যিনি কথা বলতে পারেন। নোয়াখালীবাসীর প্রধান তিনটি দাবি আছে, যে তিনটি প্রধান দাবি নোয়াখালী বিভাগ, বিমানবন্দর এবং সিটি কর্পোরেশন বাস্তবায়ন। এক্ষেত্রে যেহেতু আপনি নোয়াখালীর একজন অভিভাবক, জেলা সমিতির যে নতুন নেতৃত্ব আসছে তাদের কাছে আপনার নির্দেশনা কি থাকবে? এখানে বিষয়টা হলো দেশের অর্থনৈতিক অবস্থার পর বিভাগ, এয়ারপোর্ট, একটা লোককে মানে ফ্যাসিস্টের পর যে দলেই সরকার গঠন করুক তার উপর এমন চাপ সৃষ্টি করা যাবে না যে চাপের কারণে এর চেয়ে আরো বড় বড় শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, উন্নয়ন খাত, রাস্তা, সড়ক এইসব বিষয়ে হ্যাম্পার না হয়। হ্যাঁ, সুযোগ বুঝে যদি সরকার এই সমিতির প্রতি লক্ষ্য রাখে যে নোয়াখালীতে একটা এয়ারপোর্ট, নোয়াখালীতে বিভাগ করা, নোয়াখালীতে আরো উন্নত মানের ট্রেন দেওয়া, নোয়াখালীকে সিটি কর্পোরেশন করা, এগুলো আস্তে 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 যদি করতে পারে, নিশ্চয় সমিতি 3 বছরের জন্য নির্বাচিত হবেন। 2 বছরের জন্য নির্বাচিত হবেন। এই 2 বছরে যেই দলে আগামীতে ক্ষমতা আসবে, বিএনপি সরকার যদি ক্ষমতা আসে, সেক্ষেত্রে বিভাগ, প্রশাসনিক বিভাগের ক্ষেত্রে জটিলতা থাকলেও সেক্ষেত্রে বিমানবন্দরের ক্ষেত্রে আপনি নোয়াখালীর একজন সচেতন অভিভাবক হিসাবে আপনার দাবি কি থাকবে? একটা বিমানবন্দর করা সহজ কথা, কঠিন কাজ। আমি তো আগেই বলেছি, দেশের তো অর্থনৈতিক অবস্থা ধ্বংস করে দিছে আছে না। এখন আবার নতুন করে যিনি সরকারে যাবেন ওনাকে তো সব খাতকে উন্নয়ন শিখরে নেওয়ার চেষ্টা করবেন। এরই মধ্যে যদি প্রয়োজনীয়তা আসে, জমি দখল করে জমিওয়ালাদেরকে টাকা দিয়ে অনেক বড় জায়গা লাগবে, সেটা মাইজদি শহর থেকে কত দূরে হলে, আবার যেখানে এয়ারপোর্ট হবে সেখান থেকে যদি ট্যাক্সিতে আসতে আমার সেনবাগে আবার 500 টাকা খরচ হয়, তাহলে আমি তো 400 টাকার তেল কিনেই নোয়াখালী চলে যেতে পারবো। সেই বিষয়গুলো দিক বিদিক চিন্তা করে কাজ করা হবে।